আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা ব্লগ বাই সেহরস মম থেকে। আজকের ব্লগটা শুরু করেছি আমাদের নিচের ছোট্ট একটা বাগানের কিছু অংশ দিয়ে, যেটা করা হয়েছিল ১ বছর আগের একটা ছোট ভিডিও। তো এখন কিন্তু এই গাছগুলো অনেকটাই বড়। তো ওই সময় আমি নার্সারি থেকে অনেক গাছ কিনতাম। গত বছর যখন আমার মেয়েকে নিয়ে স্কুল থেকে ফিরতাম, প্রায়ই আমি গাছ কিনে নিয়ে আসতাম। তো এখন মোটামুটি যেহেতু নিচের বাগানের জায়গাগুলো প্লাস আমার ২টা বারান্দা ভরপুর হয়ে গেছে, তো এখন খুব বেশি একটা গাছ কেনা হয় না। ওই হয়তো ২-১টা গাছ মারা গেলে, জায়গাটা খালি হলে তখন হয়তো আবার কিনি। তবে আগের বছরের মতো এতটা কেনা হয় না। তো আমি কিনে এনেছিলাম একটা রঙ্গন গাছ, সেটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে। আর মোরগ ফুলের যে গাছটা, ওইটা আমি একটা জায়গা থেকে এনেছিলাম। আর কৈলাসটাও কিন্তু একটা ভাবির কাছ থেকে পেয়েছিলাম স্কুলের। তবে এখানে যে টগর গাছটা, এটা কিন্তু আমি কিনে এনেছি। খুবই সুন্দর ফুল দেয়, একদম সাদা ধবধবে। তার সাথে একটা বাগান বিলাসও লাগানো হয়েছিল। আর এই যে আমার উপরের দিকে বাগানের ঠিক উপরেই কিন্তু আমার যে বারান্দাটা, সেখানে এরকমভাবে কিছু গাছ বাইরে থেকেও দেখা যেত। তবে ভিতর সাইডটা থেকেই বেশি, যেহেতু টবগুলো ভেতরে রাখা। আর এটা হচ্ছে আপুর বারান্দা। তো ২টা বারান্দাই আমাদের পাশাপাশি আমি সমানভাবে গাছ যতটুকু রাখা যায় আর কি, যেহেতু ছোট ছোট জায়গা, খুব বেশি জায়গা আমাদের বারান্দায় নেই। তো ওইখানেই কিছু কিছু গাছ লাগিয়েছিলাম। তো ভাবলাম যে মোবাইল ঘেঁটে দেখলাম ভিডিওগুলো রয়ে গেছে, তাই আজকে শেয়ার করে দিলাম। আর আপনাদের সাথে মূলত আজকের ব্লগে একটা দিন আমি শেয়ার করতে যাচ্ছি। এটাও কিন্তু বছরখানেক আগের। দিনটা আমাদের জন্য অনেকটা স্পেশাল ছিল। ওই দিনে আমার হচ্ছে একটা ভাগ্নেকে দেখতে যাব। আমার ফুফাতো ভাইয়ের ছেলে হয়েছিল যখন। তো ওই সময়টায় যেহেতু ও তখন একদম নিউবর্ন ছিল, প্লাস ওর মায়ের হচ্ছে সিজারিয়ান ডেলিভারি ছিল। তো এই কারণে ও হওয়ার সাথে সাথে কিন্তু আমরা যেতে পারিনি। কারণ ওর আম্মুর আসলে অনেকটাই ক্রিটিক্যাল কিছু সমস্যা ছিল, যে কারণে অনেক সেফে ছিল। এবং ওর আম্মু যখন প্রেগনেন্ট ছিল তখনও কিন্তু অনেক ট্রিটমেন্টের মধ্যেই ছিল। তো যে কারণে আজ যাই কাল যাই করে যাওয়া হয়নি। তো এরপর কিছুদিন পরে ওদের থেকে আমাদের কাছে কিন্তু একটা দাওয়াত চলে আসলো, সেটা হচ্ছে ওর আকিকা অনুষ্ঠানে। তো ভাবলাম যে আমাদের জন্য ভালো হলো, যেহেতু আব্বুকে নিয়ে সব সময় যাওয়া যায় না। তো একটা দিনই গেলে সুবিধা হলো যে ওর বেবিটাকেও আমরা দেখে আসতে পারলাম। আর অনুষ্ঠানটা তো অবশ্যই আমাদের অ্যাটেন্ড করতে হবে, যেহেতু আমার ভাইয়ের বেবি বলে কথা। তো ওদের বাসায় গিয়ে দেখি ওর ফ্ল্যাটে কিন্তু আমি ওইবারই প্রথম গিয়েছিলাম, কারণ ওরা এই নতুন বাসায় ওঠার পরে আর আমার যাওয়া হয়নি। আর ওর এখানে একটা রুম পুরোটাই হচ্ছে পাখির জন্য রাখা। ও প্রচুর প্রচুর পরিমাণে পেট পছন্দ করে, সেটা হচ্ছে ক্যাট হোক অথবা বার্ড হোক। ওর আগে বিড়ালও ছিল, কিন্তু ওর ওয়াইফ হচ্ছে প্রেগনেন্ট হওয়ার পরে, যেহেতু তখন ও টেক কেয়ার সেভাবে করতে পারতো না ওর ওয়াইফ অসুস্থ থাকার কারণে, যে কারণে তখন ও বিড়ালটা বিক্রি করে দেয়। যেহেতু ওগুলো বিদেশি বিড়াল, অনেক বেশি টেক কেয়ারের প্রয়োজন পড়ে। আর তবে পাখিগুলো কিন্তু রেখে দিয়েছিল পুরো একটা ঘরে, কিচিরমিচির শব্দ, মানে এত ভালো লাগে। আর খাঁচাগুলো তো অনেক বড়, তাই পাখিগুলোর কিন্তু খুব বেশি একটা মনে হয় কষ্ট হয় না। তো ওরা খুবই আনন্দ করে থাকে দেখলাম। আর এই রুমটা ও সিলেক্ট করেছিল সব থেকে, যে রুমে বাইরে থেকে একদম সুন্দর ফুরফুরে বাতাস আসে, জানালার কাছে দাঁড়ালেই এত শান্তি লাগে। ওর বাসাটা ছিল সম্ভবত ৯ তলার উপরে। এছাড়াও রুমেও কন্টিনিউ সবসময় ফ্যান ছেড়ে রাখে, মানে পাখিগুলোর যাতে কষ্ট না হয়। আর এইদিকে দেখলাম সম্পূর্ণ পুরা ঘর ভর্তি হচ্ছে পাখিদের খাবার, বিভিন্ন অ্যাক্সেসরি, সব কিছু। মূল কথা এই পুরো ঘরটাই হচ্ছে পাখিদের রাজত্বে। আর ওর যেহেতু বাসায় সেরকমভাবে থাকার মতো ওরকম অত বেশি মানুষ ওদের নেই, ওদের জাস্ট ছোট একটা পরিবার, যে কারণে এই রুমটাকে ওরা এইভাবেই রেখেছে। ওরা চাইলে কিন্তু ছোট একটা বাসা নিতে পারতো 2 বেডের, তবে শুধুমাত্র পাখির জন্যই ওরা 3 বেডের বড় একটা ফ্ল্যাট নিয়েছিল। আর এই যে আমার আব্বু হচ্ছে প্রথমবার
তার নাতিকে কোলে নিল। তো মুখ দেখে তো অবশ্যই সালামি দিতে হবে। তো আব্বু আম্মু দুইজনই নাতিকে কোলে নিয়ে ছবি তুলেছিল। কারণ এই স্মৃতিগুলো তো যখন ও বড় হয়ে যাবে তখন ও দেখতে পারবে। আমরা সবাই কিন্তু চাই যে প্রত্যেকটা বাচ্চার ছোটোবেলা শৈশবের কিছু অংশ সবার কাছেই থাকুক, যাতে করে পরবর্তীতে এগুলো দেখা যায় কে কতটুকু ছিল, দেখলে কিন্তু অনেক অবাক লাগে। আলহামদুলিল্লাহ এখন ওর 1 বছর প্লাস হয়ে গেছে। আর আমার মেয়ে তো তার কাজিনকে পেয়ে, মানে আমার চাচাতো বোনের মেয়ে হচ্ছে ওর অনেক প্রিয়। তো তারা দুই বোন মিলে সারাদিন খেলাধুলা করেছে। আমরাও বোনেরা মিলে, তারপর দুলাভাইরা সবাই মিলে সারাক্ষণ অনেক সুন্দর করে টাইমটা স্পেন্ড করেছি। অনেক আড্ডা হয়েছে, অনেক গল্প হয়েছে। তারপর সন্ধ্যারও পরে প্রায় রাত 8টা সাড়ে 8টার দিকে আমরা বাসার জন্য রওনা হব। তো এরপর হচ্ছে আমরা যে রিক্সাটা ঠিক করেছিলাম আমাদেরকে নিয়ে যাবে, আর সকালে হচ্ছে দিয়ে গেছে। আবার যেহেতু আমাদের বাসার কাছাকাছি ডিরেক্টলি রিক্সাতে যাওয়া যাবে, তো বলা ছিল রাতের বেলা আবার চলে আসবে। তো আমরা নিচে গ্যারেজে নেমে অপেক্ষা করছিলাম রিক্সাওয়ালার আসার জন্য। তারপর আমরা বাসায় চলে এসেছিলাম। তো এই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছিলাম। কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।